হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গায় বসবাস করতেন গো বাবারা, হযরত শিবলি যেন তিনি নিজের খানকায় বসতেন, নিজের খানকায় বসে মানুষদেরকে নিজের ঘর, তিনার যে ঘরখানা ছিল ছোট্ট করে ভাঙা ফোটা ঘর ছিল, তিনি সেই ঘরে বসে মানুষের তারবিয়াত করতেন, মানুষকে ভালো ভালো কাজের কথা বলতেন, মানুষকে সুন্দর কাজ শেখাতেন। এমন একদিন ঘটনা ঘটে গেল রে বাবা, যে সেই জায়গায়, যেই জায়গায় তিনি বসবাস করতেন, সেই শহরে বড় যে রাজা ছিল, সেই শহরের যে বাদশা ছিল, সেই বাদশার শারীরিক অসুস্থতা একদিন যেন হঠাৎ করে শারীরিক অসুস্থতা হয়ে গিয়েছে। তার শারীরিক অসুস্থতা এমন বেড়ে গিয়েছে যে সেই বাদশাহ যেন দূর দরাজ থেকে বড় বড় ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। সমস্ত ডাক্তারেরা এক এক করে চেক করার পরে বলতে লাগলো যে বাদশাহ শোনো শোনো, তোমার শারীরিক অসুস্থতা অতিরিক্ত বেড়ে গিয়েছে, আমরা এর ইলাজ করতে পারবো না। এবার যেন বাদশাহ আবারও দূর দরাজ থেকে, অন্য দেশ থেকে সুন্দর বড় বড় ডাক্তারকে ডাকলো। সমস্ত ডাক্তারেরা আসিয়া সবাই যেন চেক করলো। সেই বাদশাকে বলে দিল, বাদশাহ শোনো শোনো, তোমার শরীর আর কোনোদিনও ঠিক হবে না, বরং তুমি নিজের জীবনের শেষ গিনতি আরম্ভ করে দাও, কেননা আমরা এত বড় ডাক্তার হয়েও তোমার বিমারির কোনো ইলাজ খুঁজে পাই না, কোনো চিকিৎসা খুঁজে পাই না। এবার যেন সেই বাদশাহ অবাক হয়ে থাকলো, তবে আমি ইন্তেকাল করব। আল্লাহ আল্লাহ, সকলে এসে যেন সেই বাদশার কাছে বসে আফসোস করে আর নিজের ঘরে ঘরে ফিরে যায়। এবার যেন কি হলো, একজন এমন ব্যক্তি সেই জায়গায় গিয়ে উপস্থিত হলো, যে ব্যক্তিটা হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খানকায় বসতেন, আর খানকায় বসিয়া তিনার থেকে দ্বীনের জ্ঞান নিতেন। এবার যেন সেই ব্যক্তি বলতে লাগলো, বাদশাহ শোনো শোনো, আমি একজন এমন বাবার দরবারে যাই, এমন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবারে যাই, যে বান্দাটা বড় কাবিল আছে, তুমি কি করো গো, চলো চলো একবার তিনার কাছে গিয়ে তিনার কাছ থেকে দোয়া নিয়ে আসো, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বড় বিমারির শিফা দিয়ে দেবে। এবার যেন বাদশা অবাক, হ্যাঁ আমি এত বড় বড় ডাক্তারকে ডেকে নিয়ে আসলাম, সবাই আমাকে চেক করলো, আমার অসুখের কোনো ওষুধই নেই, আমার চিকিৎসা হবেই না, আর তুমি বলছো সেই বাবা, সে আল্লাহওয়ালা বান্দা, সে আমাকে শিফা দিয়ে দিবে, এটা হতে পারে না। তখন সে নিজের হৃদয়ে ভাবলো, চলো একবার গিয়ে দেখেই আসি, দেখে আসলে কি হয়ে যায়, এমনি তো ইন্তেকাল করব, তো তার থেকে বেশি ভালো হবে যে নিজের মনের সন্দেহটাকে দূর করে নেই। আল্লাহ আল্লাহ, এবার যেন সেই বাদশা সেই মুরিদের সঙ্গে হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এসে উপস্থিত, এসে বসলেন। বসার পরে বলতে লাগলেন, ওগো বাবা, ওগো আল্লাহর প্রিয় বান্দা হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি শুনেন, শুনে আমার শারীরিক অসুস্থতা খুবই বেড়ে গিয়েছে, যার জন্য ডাক্তারেরা বলে দিয়েছে আমার কোনো চিকিৎসা হবে না, আপনি কি এর জন্য কোনো কিছু দিতে পারবেন? এবার যেন হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে একটা গ্লাস ছিল, সেই গ্লাসে করে তিনি যেন জল পান করেছিলেন, সেই গ্লাসে একটু জল ছিল। হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন বললেন, বাদশা এতটুকু জল তুমি পান করে নাও, আল্লাহ তাআলা তোমাকে তোমার বিমারি থেকে শিফা দিয়ে দেবে। যখন এই কথা বলেছি গো বাবা, সেই সময় যেন সেই বাদশা কি করলো, সেই জলখানা খেয়ে নিল। খাওয়ার পরে সে যেন রাস্তায় ফিরতে লেগেছে, এটা কেমন দরবেশ হলো, কেমন বাবা হলো যে আমাকে একটু জল খাইয়ে বলছে আমি শিফা হয়ে যাব। সেই বাদশা যখন রাস্তা ধরে নিজের বাড়িতে ফিরে যায়, রাস্তায় ফেরার সময় যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই বড় বিমারি থেকে শিফা দিয়ে দিয়েছে। তিনার শরীর ঠিক। এবার যখন শরীর ঠিক হয়েছে, বাড়িতে গিয়ে ভালো করে অনুভব করলো, না সত্যি তো আমার শরীর ঠিক হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, এবার যেন কি হলো, যখন শারীরিক অসুস্থতা দূর হয়ে গিয়েছে, হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কত প্রিয় বান্দা ছিলেন আল্লাহর, সেই বাদশা বুঝতে পেরেছে। এবার যেন বাদশা বলতে লেগেছে যে না নাও, এত বড় একজন আল্লাহর ওলি এত ছোট্ট ঘরে থাকবে, এটা তো মানা যায় না। এবার যেন বাদশা কি করলো, কিছু ওয়াজিরকে নিয়ে
নিয়ে তার সঙ্গে সঙ্গে সিপাহীদেরকে নিয়েও হযরতে শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, হ্যাঁ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর গো, আপনার সেই পানি পড়া, আপনার সেই অর্ধেক জল খাওয়ার পরে আমার শারীরিক অসুস্থতা দূর হয়ে গিয়েছে। হুজুর, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনাকে এত ছোট্ট ঘরে থাকতে হবে না গো হুজুর, আপনি আমাদেরকে একটু মৌকা দিন, আপনি চলুন আমাদের সঙ্গে, আমরা আপনাকে আমাদের জামে মসজিদের ইমাম বানাবো। এবার যেন হযরতে শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বাদশা যাও যাও, আমি ইমামতি চাই না, আমি বড় কোনো পোস্ট চাই না, তোমরা ফিরে চলে যাও, আমি যাব না। এবার যেন সেই বাদশা আবার বলতে লেগেছেন, হুজুর গো, একবার মৌকা দিন, আপনার এই জায়গাটা নয়, বরং আপনি চলুন আমার সঙ্গে যাইয়া আপনি মসজিদে জামে মসজিদে ইমামতি করবেন, আপনার পিছনে পুরো জগৎ নামাজ পড়বে। হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবার বাদশার বারবার বলাতে হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন গেলেন আর মসজিদে নামাজ পড়াতে আরম্ভ করলেন। প্রথম জুমায় যখন সমস্ত মানুষেরা দেখেছে যে হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরো জামে মসজিদের ইমাম হয়ে গিয়েছে, সবাই যেন কথাবার্তা বলতে লাগলো, কেন, কি কারণ, ইনাকে ইমাম বানানো হয়েছে কেন? এবার সকলেই যেন কেউ খবরটা দিয়ে দিল যে বাদশার লা ইলাজ বিমারি খেয়ে এই দরবেশ, এই আল্লাহর প্রিয় বান্দা যেন শিফা করেছে, ঠিক করেছে, যার কারণে ইনার নাম চারদিকে ছড়িয়ে গিয়েছে আর বাদশাহ ইনাকে জামে মসজিদের ইমাম বানিয়ে দিয়েছে। যখন এই কথা বলেছে চারদিকে যেন নাম ছড়িয়ে গেল, সুনাম হয়ে গেল। এবার সকলেই যেন চিন্তা করলো, ইনি নিশ্চয়ই বড় আল্লাহর ওলি। এবার কি হবে? আগামী সপ্তাহে যেন সকলে প্ল্যান করলো যে আমরা গিয়ে তিনার সম্মানার্থে দাঁড়িয়ে থাকবো আর তিনার হাতে বসা দেব, তিনার কাছ থেকে দোয়া নেব। আল্লাহ আল্লাহ, এবার এমন ঘটনা ঘটলো যখন হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুনেছেন যে আজকে আগামীকালকে যখন জুমার দিনে আমি নামাজ পড়াতে যাব, আমার জন্য সকলেই দাঁড়িয়ে থাকবে, আমার জন্য সকলেই সুনামধন্য, আমার প্রশংসা করতেছে, এটা তো আমার সহ্য হয় না। হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘরের ভিতরে বসে আছেন আর চিন্তা করছেন, আমার যে তারা প্রশংসা করছে এটাতে আমার নফস খাবার পাচ্ছে, কেন না আমার নফসকে খাবার দিলে আমার নফস হালকা হালকা করে মোটা হবে, আমার নফস আমার উপরে তাজা, আমার উপরে হাফিজ হয়ে যাবে, আমার নফস যে কথাটা বলবে তার উপরে আমি আমল করব, তার থেকে বেশি ভালো হবে যে আমি আমার নফসকে হারিয়ে দেই। এবার হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই এলাকার মধ্যে সেই জায়গায় সব থেকে বেশি যে ফাহিশা মহিলা ছিল, যে কুকর্ম করত, যে দেহ ব্যবসায়ী মহিলা ছিল, তার কাছে যাওয়ার পরে হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু টাকা তাকে দিলেন, দেওয়ার পরে নিজের লাঠিখানা দিলেন, দেওয়ার পরে বলতে লেগেছে, জানি মহিলা, শোনো শোনো, তুমি কি করবা, এই আমার লাঠি নিবা, কালকে যখন আমি জুমার নামাজ পড়াতে যাব এই টাকাটি রাখো, যখন আমি জুমার নামাজ পড়াতে যাব, যখন দেখবা সমস্ত মানুষেরা আমাকে চারপাশে ঘিরে রেখেছে, সেই সময় তুমি আমার কাছে আসিয়া এই লাঠিখানা দেবা আর বলবা যে কালকে রাত্রে বেলা আমার কাছে আসিয়া এই লাঠি তুমি ভুলে গিয়েছিলা। আল্লাহুস সামাদ। হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার মান সম্মানের জন্য সকলেই দাঁড়িয়ে, আর তিনি বলছেন একটা মহিলাকে শিখিয়ে দিচ্ছেন যে ফাহিশা মহিলা, যে মহিলা জানি ছিল, যে মহিলা দেহ ব্যবসায়ী ছিল, সেই মহিলাকে বলতেছে, মহিলা এই টাকাটি রাখো, এই লাঠি রাখো, কালকে যখন আমি নামাজ পড়ানোর জন্য যাব, সমস্ত মানুষ যখন আমার চারপাশে ঘিরে থাকবে, তখন তুমি চিৎকার করে আসবা, আসার পরে আমাকে আমার লাঠিখানা দেবা আর সকলের সামনে বলবা যে আমার কাছে এসে তুমি লাঠিখানা ভুলে গিয়েছিলাম, এই নাও তোমার লাঠি। এবার সেই মহিলা যেন চিন্তা করলো যে কেমন কথা বলে, এনাকে তো এত সম্মান দেয় মানুষ আর ইনি যেন নিজের থেকে অসম্মান হওয়ার জন্য আমাকে লাঠি দিয়ে যাইতেছে। এবার আল্লাহ আল্লাহ, তারপরের দিন হলো, এবার সেই মহিলা সে হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা অনুযায়ী সেই মহিলা এবার যেন ঠিক সেই সময় এসেছে যে সময়ে জুমার নামাজ
পড়ানোর জন্য হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আগে আগে যা চারদিক থেকে যখন মানুষেরা ঘিরে ধরেছে সেই সময় সেই মহিলা এসে যেন বলতে লেগেছে, এই শিবলি শোনো শোনো, তোমার এই লাঠিখানা নাও, গতকাল রাত্রে বেলা তুমি আমার বাড়িতে ভুলে এসেছিলে। আর যখন এই কথা বলেছে গো বাবা, চারদিকের মানুষ যখন এই কথা শুনতে পেরেছে সবাই যেন ফুসফুস কানে কানে কথা বলতে লেগেছে, হ্যাঁ আমরা তো ইনাকে এত ভালো মনে করতাম, আমরা তো ইনাকে আল্লাহর ওলি মনে করেছিলাম, কিন্তু ইনি তো কালকে রাত্রে বেলা এই মহিলার কাছে, এই দেহ ব্যবসায়ী মহিলার কাছে গিয়েছিলেন। আল্লাহ আল্লাহ, তার মানে এই পুরুষটা ভালো নয়। চারদিক থেকে সকলেই যেন বদনামি করতে লাগলো, সকলেই যেন চিৎকার করতে লাগলো। কেউ এসে তিনার জামাখানা ছেড়ে দিল। আল্লাহ আল্লাহ, কিছু মানুষ যেন দূর থেকে গালিগালাজ করতে করতে পাথর উঠিয়ে তিনার দিকে ফেঁকে দিলেন। এবার তিনার উপরে যখন পাথর লেগেছে হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শরীরে আঘাত লাগলো, তিনার জামাও ছেড়ে দেওয়া হলো। এবার যেন তিনি তাড়াতাড়ি করে নিজের বাড়িতে নিজের সেই ছোট্ট করে ঘরে ফিরে আসলেন। এবার আসার পরে তিনি যেন নিজের চেয়ারে বসেছেন, আর বসার পরে নিজে নিজেই মনে মনে ভাবছেন আর হাসছেন, যে বলছেন, এই আমার নাফ, শোনো শোনো, আজকে আমি তোমাকে হারিয়ে দিয়েছি। এ বাবাজিরা আমার, ও আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা শুনুন, কেন এই ঘটনাটা ঘটলো? কারণ হলো এটা যে আমার নফসের খাবার হলো, আমাদের নফসের খাবার হলো যে কেউ আমাদের প্রশংসা করে, সেটাও আমাদের নফসের খাবার। আমরা যখন কোনো গুনাহের কাজ করব সেটাও আমাদের নফসের খাবার। এই সময় আমরা নামাজ ত্যাগ করব সেটাও হলো আমাদের নফসের খাবার। যেই সময়ে আমরা মিথ্যা কথা বলবো সেটাও হলো আমাদের নফসের খাবার। যেই সময় আমরা রমজান মাসের রোজা ত্যাগ করব সেটাও হলো আমাদের নফসের খাবার। আর আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আজকে আমরা নফসকে খাবার দিয়ে দিয়ে নফসকে এত মোটা তাজা করে দিয়েছি, যদি আমাদেরকে নফস বলে যে সেই জায়গায় গান বাজনা করা হচ্ছে তুমি যাও, আমরা সেই জায়গায় তৎক্ষণাৎ চলে যাই। আজকে আমাদের নফস এত মোটা তাজা হয়ে গিয়েছে, যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আসে হৃদয় বলে চলো নামাজ পড়ার জন্য, অপর দিক থেকে নফস বলে যে না, একটু আরাম করো, তোমাকে নামাজ পড়তে যেতে হবে না। আর আমরা নফসের কথা শুনিয়া চুপ করে বাড়িতেই বসে থাকি, বাড়িতেই শুয়ে থাকি। এই হলো নফসের খেল বাবাজিরা আমার। তো দেখুন হযরত শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার একটু প্রশংসা করতে লাগলেন জগৎবাসী, তো তিনি যেন নিজের নফসকে কন্ট্রোল করার জন্য তিনি নিজের থেকে গিয়ে এত একটা বড় বদনামি নিজের মাথায় নিয়ে নিলেন। কেন? যে আমাকে আমার নফসটাকে কন্ট্রোল করতে হবে, নফসটাকে আমাকে বেঁধে রাখতে হবে, একে সামনের দিকে এগোতে দেওয়া